নমস্কার, সবাই কেমন আছো? আর কি কব, কইয়ে না আর কিছু। সেদিন স্কোয়াশ দেখতে গেলাম, সেখানতে আবার দুটো না আনলি হলো না। নিয়ে আসলাম, নিয়ে এসে যে রান্না আসবো কাটিয়ে কুটিয়ে নিচ্ছি, নিয়ে ডিম দিয়ে রানবো, চিংড়ি মাছ দিয়ে রান্না যায়। এর আবার খুসা চুলা লাগে না। তাই সবগুলো হাঁসের ডিম, বাড়ির হাঁসের ডিম আর মাটির উনুনে রান্না আর স্কোয়াশ। এটাও মাঠের জমিরটা, বাজারের না কিন্তু, সব একেবারে আশেপাশের জিনিসগুলো। মনে হয় তো সেইরকম স্বাদ হবে না। তাহলে রান্নাটা তাহলে আমিই করি। তাই রাঁধতে চলে আসলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো জিরে আর দুহেন তেজপাতা। আর এই যেগুলো কাটিয়ে নিয়েছি, এই দেখো, এর কিন্তু খোসা চুলা লাগে না। খোসা না চুলেই পিস পিস করে কাটিয়ে নিলে হয়ে যায়। এবার কাটা হয়ে গেছে, কাটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, বা লবণ হলুদ দিয়ে একটু বাজিয়ে নিচ্ছি। এটা দেখি কিরম লাগে খাতে। দেখতে তো দেখা যাচ্ছে লার মতো, আর গাছে যখন দেখিলাম তখন দেখা যাচ্ছিল কুমড়োর ফুলির মতো, কুমড়োর পাতার মতো। এখন দেখা যাচ্ছে লার মতো। দিয়ে রান্নাইরে খাইয়ে কবানে কিসির মতো লাগতেছে। একটুখানি এই যে ঢেকে ঢেকে রাঁধতেছি, সিদ্ধ এড়ে নিচ্ছি। সিদ্ধ এড়ে নিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে ফেলি, যাতে যত বেশি কষ পানি তত বেশি স্বাদ হবে না। আর এই মেলা এড়ে নিয়ে আইসি, নাহলে আবার দাঁতের ফাইয়ে লাগিয়ে থাকবে না, মনে হবে না যে একটুখানি কী দেখাবে, যাতে দাঁতের ফাইয়েতে বেদ করিয়ে পেটের মধ্যে জাতি পারে। সেই জন্য বেশি এড়ে নিয়েছি আর বেশি এড়ে রাঁধতেছি। তা তোমরা সবাই আইসে নে, তোমরাও খাইয়ে যাইয়ে নে। নতুন জিনিস আর কিরা কিরা খাইছো তাও আমারে জানাই এনে। আর দেখো মাটির উনুনে রাঁধতেছি না, একটা অন্যরকম আনন্দ লাগতেছে। আমার বাবাটা কাছে দেই, মামুনি তোমার একটু ভিডিও করে দিই। তা আমি বললাম দেও, তাহলে আমার একটু দেখাই দাও সবার সাথে যে আমি রাঁধতেছি, নাহলে তোমরা আবার কবানে যে হাত দেখা যাচ্ছে, কড়াই দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, আমার মুখ তো দেখা যাচ্ছে না, তাহলে মনে হয় আমার কিছু একটা হয়েছে। তাই দিয়ে আমি দেখাই দিলাম সবাইরে। তাই যে রান্না এরতেছি, এই দেখো জল ঢেলে দিছি, মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে বেটে দিছি, অল্প স্বল্প করে মেলা দিইনি, দিয়ে সে ভালো করে একটু কষে নিয়ে তারপরে জল ঢেলে দিছি। জল ঢেলে দিয়ে এই সেই হাঁসের ডিমগুলো, বাড়ির হাঁসের ডিম, ও দেখে তো মনে আছে সেইরকম মজা হবে না। তোমাকে কি মনে আছে দেখি আমারে জানাই এনে। আর একটুখানি ঢেয়ে দিয়ে রাখি, ঢেয়ে দিয়ে রেখে ভালো একটু মজিয়ে যাক জিনিসটা, মাখো মাখো হয়ে যাক একটার সাথে একটার গায়ে, তারপরে নামাবানি। এই দেখো কিরম ধোয়া উঠতেছে, দেখিছো? আর আছে এই যে মাটির উনুনের রান্না, সবাই তো কয় সেইরকম স্বাদ হয়, তা তো সেইরকম স্বাদ হবে মনে আসছে আমার। আর এখানে গরম মশলা শিলি বাটিয়ে দিছি, আরও শিলি বাটা মশলা। প্রথমের মশলাটা শিলি বাটিলাম না, এইটা শিলি বাটিয়ে দিচ্ছি। দিয়ে রান্না প্রায় হবো, ওদিকে আর এক রকম তরকারি রান্না আছে, যে রান্না করে নামাই নিয়ে আইছি। গরম ভাতের সাথে পরিবেশন করলেই একেবারে জমিয়ে যাবে। আর এখন শীত, ওই তরকারি পেঁপের ঘন্ট, পালং শাক আর ব্রাহ্মী শাক সব কিছু একসাথে নিয়েছি। প্রচুর গরম, খাওয়া যাচ্ছে না, ওরে বাবা হাত পুড়িয়ে যাচ্ছে। তা শীতকাল তো গরমও খাওয়া যায়। তা আগে ভাবলাম যে অন্য সব না খাইয়ে এইটাই আগে খাইয়ে খাইয়ে তোমাদের আগে কই যে কিরাম হয়েছে স্বাদ। তা এবারে সেই স্বাদ খাতে কিরাম লাগিছে কব, এই জন্য লাগলো আমার কাছে বেগুনির মতো দেখতে, কুমড়োর মতো, কাটলাম লার মতো, আর খাতি লাগলো বেগুনির মতো, এবারে সেই স্বাদ।